আমন্ত্রণ আমার বিশ্লেষণ শুনবার জন্য। নির্বাচনকালীন সরকার ও নির্বাচন নিয়ে যে বিতর্ক চলছে তা যেন থামান নামই নিচ্ছে না। টোকিও সফরের সময় নিক্কি এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পদত্যাগ প্রসঙ্গে এড়িয়ে গেলেন তাতে সংশয় আরো ঘনীভূত হয়েছে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না দিয়ে উত্তরের ঝামেলা এড়ানোর কৌশল গ্রহণ করেন তিনি, যা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। সত্যি কি তিনি পদত্যাগ করতে চাইছেন, নাকি এটি ছিল একটি রাজনৈতিক বার্তা যা দেশের অভ্যন্তরীণ শক্তিগুলো ও আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া পরিমাপের উদ্দেশ্যে ছোড়া একটি সংকেত? এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই দেশে শুরু হয়েছে নতুন বিতর্ক। নির্বাচন হবে কবে, ডিসেম্বর নাকি আগামী বছরের জুনে? ডক্টর ইউনূসের বক্তব্য থেকে ইঙ্গিত মিলছে জুনের দিকেই যাচ্ছে সরকার, কিন্তু তাৎক্ষণিকভাবে রাজনৈতিক অঙ্গনে এর প্রবল প্রতিক্রিয়া হয়েছে। একটি দল ছাড়া অন্য সবাই নাকি ডিসেম্বরে নির্বাচন চায়। এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বিএনপি সরাসরি অভিযোগ করেছে প্রধান উপদেষ্টা বিদেশের মাটিতে বসে দেশের বদনাম করেছেন। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আস্থার সংকট। অন্তর্বর্তী সরকারের উপর মানুষের ভরসা দিন দিন ক্ষীণ হচ্ছে। বিরোধী দলগুলোর বক্তব্যে এখন আর কূটনৈতিক ধোঁয়াশা নেই। তারা সরাসরি বলছে সরকার অকারণে সময়ক্ষেপণ করছে এবং নির্বাচনের সময় পিছিয়ে নতুন কোনো এজেন্ডা বাস্তবায়নের পথ তৈরি করছে। এই সন্দেহ একদিক দিয়ে যৌক্তিক বলেই মনে হয়, কারণ সরকারের ভাষ্য প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে আর রোড ম্যাপ আজও অনিশ্চিত। আসলে প্রশ্নটা হলো, 3 মাসে কি নির্বাচন, সংস্কার ও বিচার সম্ভব নয়? ইতিহাস বলছে সম্ভব, বরং অতীতের 3টি তত্ত্বাবধায়ক সরকার সেটাই প্রমাণ করেছে। 1990 সালে শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রথম তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 90 দিনের মধ্যে কালো আইন বাতিল, বিচার বিভাগ পৃথকীকরণ, প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন, এরশাদ ও তার দোসরদের বিচার প্রক্রিয়া শুরু সহ একাধিক বড় কাজ করে সম্পন্ন করেছিল। একই সময় তিনি দেশের ভেতরে 47 দিনের মতো রাজনৈতিক সংলাপ করেছেন আর বিদেশ সফর করেছেন মাত্র একবার। এরপর 1996 সালে বিচারপতি হাবিবুর রহমানের সরকার সেনা বিদ্রোহ দমন, নতুন নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা সংশোধন, পুলিশ এবং প্রশাসনে রদবদল সহ স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া নিশ্চিত করেছে মাত্র 3 মাসে। আবার 2001 সালে বিচারপতি লতিফুর রহমান ক্ষমতা নিয়ে মাত্র 7 দিনের মধ্যে 13 জন সচিবকে বদলি করেন। 2 সপ্তাহের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে রদবদল আনেন এবং 1 মাসেই দেশকে প্রায় অবৈধ অস্ত্রমুক্ত করতে সক্ষম হন। প্রত্যেকটি উদাহরণ বলে ইচ্ছে থাকলে পথ হয়। প্রশ্ন হলো, বর্তমান সরকার কি সেই ইচ্ছার ঘাটতিতে ভুগছে, নাকি রাজনৈতিক সুবিধা আদায়ের কৌশল হিসেবে সময়কে অস্ত্র বানানো হয়েছে? এখানে আরেকটি মাত্রা যুক্ত হয়েছে, আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্য আলোচনার প্রসঙ্গ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক বাণিজ্য ভারসাম্য নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে এনেছেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের কাছ থেকে তুলা এবং জ্বালানি কেনার আগ্রহ প্রকাশ করেছেন। এই বাণিজ্য বার্তা একটি রাজনৈতিক সংকটের উত্তাপ কমানোর কিংবা আন্তর্জাতিক মহলের মনোযোগ অন্যদিকে সরানোর কৌশল বলেই অনেকে মনে করছেন। তবে প্রশ্ন হলো, ভবিষ্যৎ নির্বাচনের নির্ধারক ফ্যাক্টর কি দেশের ভোটার, না তুলা উৎপাদনকারী এলাকা? দেশে ফিরলে ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা মণ্ডলীকে এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর নিঃসন্দেহে দিতে হবে। দেশে তারা ফিরেছেন এবং এই উত্তর তাদেরকে দিতে হবে। প্রফেসর ইউনূস আবারও বাইরে যাবেন, আবারও হয়তো অনেক কথা বলবেন, কিন্তু যতবার বিদেশ যাবেন, যতবার দেশের বাইরে দেশের প্রসঙ্গ নিয়ে কথা বলবেন এবং যতবার মানুষ হতাশ হবে, প্রত্যেকবারই প্রশ্নের উত্তর দিতে হবে। বিশেষ করে যেসব দল এখনো সরকারকে সময় দিচ্ছে, তারা এক পর্যায়ে মুখ ফিরিয়ে নিলে পরিস্থিতি আরো জটিল হবে। বিএনপি এবং তার সমমনা দলগুলোর দাবি একটাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। অন্যদিকে সরকার বলছে জুনের আগে হবে না বা জুনের মধ্যেই। মাঝখানে আছে একটা বিশাল আস্থার ফাঁকা মাঠ। তবে রাজনৈতিক টানাপোড়েনে সবচেয়ে বেশি বিপদে পড়েছে সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা ছিল 2024 সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ একটি দায়িত্বশীল, স্বচ্ছ এবং কর্মঠ সরকার আসবে, যারা দ্রুত সংস্কার ও ন্যায়ের পথে হাঁটবে। 10 মাসে সেই প্রত্যাশার কতটা পূরণ হয়েছে? বর্তমান সরকারের কর্মকৌশল কি সেই জনম্যান্ডেট এর প্রতিফলন, নাকি এই সরকারও ধীরে ধীরে আগের স্বৈরাচারদের পথেই হাঁটছে? যারা বলে সংস্কার শেষ না করে নির্বাচন করা যাবে না, তাদের উদ্দেশ্যে বলি, সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, যা একটি নির্বাচিত সরকারের অধীনেই সবচেয়ে কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব।
দায়িত্বশীল নির্বাচন আয়োজন করে একটি বৈধ সরকার গঠনই হওয়া উচিত মূল অগ্রাধিকার। আর সেই নির্বাচন দীর্ঘসূত্রতায় পড়ে গেলে শুধু রাজনৈতিক অনিশ্চয়তা নয়, অর্থনৈতিক স্থবিরতাও বাড়বে। বিদেশি বিনিয়োগ, বাণিজ্য, এমনকি শুল্ক মুক্ত সুবিধা সবকিছুতেই এর নেতিবাচক প্রভাব পড়বে। পরিশেষে বলতে হয়, এখন প্রয়োজন একটি সাহসী সিদ্ধান্ত। 3 মাস কি দীর্ঘ সময়? না, আগের সরকারগুলো তা বারবার প্রমাণ করেছে। তাই এখন প্রয়োজন অতীত থেকে শিক্ষা নেওয়া এবং ভবিষ্যতের দায়িত্বকে অস্বীকার না করা। নির্বাচন শুধু সময়ের প্রশ্ন নয়, এটি বিশ্বাস, নেতৃত্ব এবং দায়বদ্ধতার প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তর যত দ্রুত পাওয়া যায় ততই ভালো, জনগণের জন্য, দেশের জন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের মর্যাদার জন্যও। শেষ করবার আগে বলি, আপনি যখন কাউকে ফোন করেন, আমরা সেটা প্রায়শই দেখি, অনেকে যখন ফোন করেন, আমাকেও করেন, নিশ্চয়ই আমার মতো আরো অনেকেই করেন, কন্টিনিউয়াসলি ফোন করতে থাকে। আপনি ফোন রিসিভ করছেন না, ফোনটা বাজতেই থাকে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। এই কাজটা করবেন না। আপনি জানেন না আপনি যাকে ফোন করছেন সে কোন পরিস্থিতির মধ্যে আছে, সে কোন মুডে আছে, সে আনন্দের মধ্যে আছে না বেদনার মধ্যে আছে, আপনি জানেন না। কাজেই কন্টিনিউয়াসলি আপনি কাউকে ফোন করবেন না। 1 বার, বড় জোর 2 বার, ফোন যদি খুব জরুরি হলে 2 বার, 3 বারও নয়। এটা আমি করছি এই কারণে যে এতে আসলে যাকে আপনি ফোন করছেন তাকে তার চোখ আপনি হয়তো একটা সিরিয়াস কাজের মধ্যে আছে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন, তাকে আপনি ইরিটেট করছেন, বিরক্ত করছেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং আপনি যদি কন্টিনিউয়াসলি করতে থাকেন, এটা আপনাকে চিন্তার মধ্যে আনতে হবে যে আসলে আপনার এই ফোন কলটাকে তিনি ওয়েলকাম করছেন কিনা, অ্যাকসেপ্ট করতে চাইছেন কিনা। এই বিষয়গুলো অত্যন্ত ছোট ছোট, কিন্তু একটা সভ্য ভদ্র সমাজ করবার জন্য এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।